এবছর জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী পড়েছে 20 জুন। আর এই দিনকে যারা জামাই আদর করছেন, অর্থাৎ সেই শাশুড়িরা জামাইয়ের জন্য ষষ্ঠীর ব্রত রেখেছেন, অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করুন। কারণ আমরা জানি যে কোনো ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন কিনা আমরা সেই ব্রত মাহাত্ম্য কথা পাঠ কিংবা শ্রবণ করি। তো আজকে জামাই ষষ্ঠীর ব্রত যারা রেখেছেন মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য, তারা কিন্তু অবশ্যই শ্রবণ করুন, পাঠও করুন। কারণ ভিডিও স্ক্রিনের মধ্যে আপনাদের সম্পূর্ণ লিখিত রূপে আমি শেয়ার করছি জামাই ষষ্ঠীর ব্রত কথা। তো চলুন শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসের মা ষষ্ঠীর যে ব্রত আমরা পালন করি সেইটা হচ্ছে অরণ্য ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠী। আজকে আমরা শুনবো অরণ্য ষষ্ঠী কিংবা জামাই ষষ্ঠীর ব্রত কথা। জোড়া দিঘির পাড়ে এক গৃহস্থ বাস করত। তার 7 ছেলে 7 বউ। ছোট বৌমার বড় লোলা ছিল। সে ফাঁক পেলেই সব চুরি করে খেত। আজ দুধ খায়, কাল মাছ খায়, পরশু দুধের সর খায়। তাই দেখে শাশুড়ি মা 7 বউকে জিজ্ঞাসা করে। তাড়াতাড়ি ছোট বউ বলে ওঠে, মা, আমাদের কালো বিড়ালে সব খেয়ে গেছে। সবাই মিলে তখন কালো বিড়ালকে খুব মারধর করে, কিন্তু খাওয়া আর বন্ধ হয় না। এইভাবে তাদের দিন যায়। সেই যে কালো বিড়ালি ছিল, সে আবার ছিল মা ষষ্ঠীর বাহন। ছোট বউ নিজে খেয়ে তার নামে দোষ দিত। তাই মারের চোটে কালো বিড়ালি থাকতে না পেরে একদিন মা ষষ্ঠীর কাছে গিয়ে ছোট বউয়ের নামে নালিশ করে এলো। এইভাবে যেদিন সে মার খেত, মা ষষ্ঠীকে সব বলে আসতো। এটাও বলে আসতো, আমি এই মারের শোধ নেব। এমনইভাবে কিছু কাল যায়। কালক্রমে ছোট বউ পোয়াতি হয়। 10 মাস 10 দিনে খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে হলো। তাই দেখে পাড়ার সকলে ধন্যে ধন্যে করতে লাগলো এবং যে যার বাড়ি চলে গেল। এদিকে রাতের বেলা ছোট বউ ছেলে কাছে নিয়ে শুয়ে ঘুমাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে দেখলো তার কাছে নেই ছেলে। অমনি ছোট বউ কাঁদতে শুরু করলো। কি হলো, ছেলে কোথায় গেল? বাড়ির সকলে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে আর পাওয়া গেল না। এরপর সেই বছর আবার ছোট বউ পোয়াতি হয়েছিল। সেইবারও তার একটি ছেলে হলো, যেন সোনার চাঁদ, কিন্তু সেই ছেলেও রাতের বেলায় চুরি হয়ে গেল। এইভাবে ছোট বউয়ের একটি একটি ছেলে হয়, তারপর চুরি হয়ে যায়। এই রকম ভুতুড়ে কাণ্ড দেখে পাড়ার সকলে বামুন গিন্নিকে বলে উঠলেন, এ কি আশ্চর্য মা! রোগ নেই, বালাই নেই, মায়ের কোলের কাছ থেকে ছেলে চলে যায়। এ কি আশ্চর্য কথা মা! আবার কেউ বলে ছোট বউ রাক্ষসী হবে, রাতে নিজেই ছেলেকে খেয়ে ফেলে আর সকালে উঠে মরা কান্না কাঁদে সবাইকে ভোলানোর জন্য। আড়াল থেকে ছোট বউ সব শুনলো এবং শুনে তার মনে খুব দুঃখ হলো। এরপর ছোট বউ 9 মাসের আবার পোয়াতি হলো। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, এরপরে তার সন্তান হলে আর কিছুতেই ঘুমাবে না। দেখতে দেখতে 10 মাস 10 দিনে ছোট বউয়ের একটি পরমা সুন্দরী মেয়ে হলো। সে মনের দুঃখে সমস্ত রাত মেয়েকে কাছে নিয়ে ঠায় জেগে শুয়ে রইল। এইভাবে 3 রাত কেটে গেল। 4 দিনের দিন রাতে ছোট বউয়ের চোখে একটু তন্দ্রা নেমে এসেছে। অমনি তার মনে হলো কেউ যেন তার মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। সে চোখ মেলে চেয়ে দেখে সেই কালো বিড়ালিটা তার মেয়েকে মুখে করে নিয়ে বেরিয়ে যাচ্ছে। ছোট বউ ধড়পড় করে ওঠে, নিজের হাতের থেকে বালা খুলে ছুঁড়ে মারল। বিড়ালের মাথা কেটে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো। তবুও সে মেয়েটাকে নিয়ে ছুটতে লাগলো আর ছোট বউ বিড়ালের পিছু পিছু ছুটতে লাগলো। শেষে একটা বনের মধ্যে বিড়ালি ঢুকে গেল। ছোট বউ তাকে আর দেখতে পেল না,
কিন্তু সে বিড়ালের রক্তের ছাপ লক্ষ্য করে সেই ছাপের দ্বারা যেই দিকে যাওয়া যায় ছোট বউ সেখানে গিয়ে দেখে একটা মস্ত বড় বটগাছ, আর তার তলায় মা ষষ্ঠী বসে রয়েছেন। মায়ের চারপাশ ঘিরে সোনার চাঁদের মতো কত ছেলে মেয়ে খেলা করছে। আর সেই কালো বিড়ালি মেয়েটাকে মায়ের কোলে দিয়ে বলছে, এই দেখো মা, বামুনদের ছোট বউয়ের কাণ্ড দেখো, নিজের হাতের বালা ছুঁড়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মা ষষ্ঠী তা দেখা মাত্র সেখানে পদ্ম হস্ত্র বুলিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। দূর থেকে এইসব দেখে ছোট বউ কাঁদতে কাঁদতে ছুটে এসে মা ষষ্ঠীর পায়ে আঁচড় খেয়ে পড়ল আর বলল, দেখো মা, ওই বিড়ালি আমার ছয়টা ছেলে আর এই মেয়েকে চুরি করে এনেছে। তুমি মা এই বিড়ালিকে বলো আমার ছেলে মেয়েদের ফিরিয়ে দিতে। সেই কথা শুনে মা ষষ্ঠী বললেন, তুমি বাছা জানো না বিড়ালি আমার বাহন? তুমি নিজে চুরি করে দুধ মাছ সব খেতে আর বিড়ালির নামে দোষ দিতে। ওকে মারও খাইয়েছো আর নিজেও ওকে মেরেছো, আর এখন বাছা কাঁদছো কেন? ছোট বউ তখন মায়ের কাছে ক্ষমা চাইলেন। মা ষষ্ঠী বললেন, আমার কাছে বলে কি হবে, আগে বিড়ালির পায়ে ধরে ক্ষমা চাও, ঘাট মেনে নাও, তবেই ছেলে মেয়ে সব পাবে, নইলে নয়। ছোট বউ মায়ের কথা মতো বিড়ালির কাছে ক্ষমা চাইল, কত আদর করলো, তারপর ঘাট স্বীকার করলো। তারপর বিড়ালি ছোট বউয়ের ওপর সদয় হলো। তখন মা ষষ্ঠী ছোট বউয়ের 6 ছেলে আর সেই মেয়েকে দিয়ে বললেন, এই নাও বাছা তোমার ছেলে মেয়ে, আর কখনো বিড়ালিকে মারবে না, গায়ে হাত দিয়ে ঝাঁটা লাঠি তুলবে না, নিজে খেয়ে বিড়ালির নামে মিথ্যা দোষ দেবে না। আর প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে বটের ডাল দিয়ে পুটুলির বালা আর কালো বিড়ালি গড়বে। তারপর সকল রকম ফল দিয়ে বাটা সাজিয়ে আর প্রতি পোয়াতি 6টি সাদা পান, 6টি গোটা সুপারি, 6টি কাঁঠালি কলা, 6টি বাতাসা দিয়ে বাটা সাজাবে। তারপর আমার পুজো দেবে আর তেল হলুদ ডাবের জল দিয়ে বটের ডালকে নাওয়াবে। 6টি বাঁশপাতার হলুদে ছাপানো কাপড় জড়িয়ে ঘটের সামনে রেখে দেবে। আর 6 খাই এলো সুতো হলুদে ছুপিয়ে তাতে বেড় দেবে। পুজোর পর সুতো খুলে ছেলে মেয়েদের হাতে বেঁধে দেবে, কপালে দইয়ের ফোঁটা আর তেল হলুদের ফোঁটা। ছোট বউ তখন মা ষষ্ঠী এবং বিড়ালিকে প্রণাম করে কাঁধে বুকে আশেপাশে ছেলে মেয়েদের নিয়ে বাড়ি এলো। শাশুড়ি আর 6 যা সব কথা শুনলো, তাই শুনে সবাই খুব আশ্চর্য হয়ে গেল। আর ছেলে মেয়েদের কোলে নিয়ে সকলে খুব আদর যত্ন করতে লাগলো। যাইদের কারো ছেলে ছিল না, তখন ছোট বউ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে মা ষষ্ঠীর পুজো করতে মা ষষ্ঠীর কৃপা পেয়ে যাইদের সব ছেলে হলো। তখন পরের বছর ঘটা করে মা ষষ্ঠীর পুজো করলেন, আর দেখতে দেখতে সকলের সুখ ও ঐশ্বর্য বেড়ে গেল। অন্যদিকে ছোট বউয়ের ছেলেরা আস্তে আস্তে সব বড় হয়ে উঠল। ক্রমে তাদের খুব ঘটা করে বিয়ে দিলেন, আর রাঙা টুকটুকে 6 বউ ঘরে আনলেন। মেয়েরও বিয়ে দিয়ে দিল। জামাইকে এনে জামাই ষষ্ঠীর দিন ছেলেদের মতো তেল হলুদ আর দইয়ের ফোঁটা দিয়ে কোলের কাছে আম কাঁঠালের বাটা সাজানো ছিল তা ধরে দিল। মা ষষ্ঠীর দয়ায় বামুনির সংসারে সুখ ঐশ্বর্য উথলে উঠল। দেশে দেশে এইভাবে ছোট বউয়ের পুজোর মাহাত্ম্যের প্রচার হলো, আর চারিদিকে মা ষষ্ঠীর পুজোর ব্রতের প্রচার হলো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলে নানান ভিডিও রয়েছে যেগুলো আপনারা দেখতে পারেন। তো চলুন এখানে বিদায় নিচ্ছি, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণ, রাধে রাধে।